গাইস, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ সেদিনে করেছিলাম ডিমের ঝাল, তো আজকে সবাই আবদার করেছে ডিমের ঝাল না করে আজকে ডিমের ঝোল বানাবো। তো চলুন দেখে যাক কী কী লাগে, আর আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ডিমটাকে নিয়েছি, নিয়ে গিয়ে এবার বয়েল করে দিতে হবে। তো চলুন আমরা এটাকে বয়েল করে দিই। তো বয়েল হচ্ছে, ততক্ষণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা লাগছে। তো আদা রসুনের পেস্ট লাগছে, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর তেল, তার সাথে নুনটা আছে। তো আরম্ভ করি কীভাবে এই রেসিপিটা কীভাবে বানাতে হয়। তো আপনাদেরকে দেখাচ্ছি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। ঠিক আছে, আমি এটা ডিমটাকে সিদ্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটাকে ভাজতে হবে। তো আমি চলুন ভেজে নিই ডিমটাকে। তো তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি, তেলটা আর একটু লাগবে। তো এই যে তেল দিলাম, ঠিক আছে। এবার ডিমটাকে ভাজি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে বের করে নিতে হবে। এই যে বের করে নিচ্ছি। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে আর ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এবার পেঁয়াজগুলো দেবো। এই যে পেঁয়াজগুলো দিলাম। ঝোল বানাচ্ছি, তার জন্য পেঁয়াজটা একটু কমই লাগবে। এটা একটু ভাজা ভাজা হোক। দেখতেই পাচ্ছেন, এখন না, একটু পরে মশলাগুলো দেবো। তো এটা ভাজা হোক। আচ্ছা, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা, বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা। তো এটা একটু ভাজা ভাজা হোক, তাহলে মশলাগুলো দেবো। এবার মশলাগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাহলে আগে হলুদ দিলাম 2 চামচের মতন, লঙ্কার গুঁড়ো একটু কম দেবো আজকে, কেন একটা ঝোল বানাচ্ছি তো, তার জন্যে। কাঁচা লঙ্কা আছে, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ। তো এটা একটু কষা হোক। এই যে এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো 4টে, কাঁচা লঙ্কা। তো এটা একটু নরম হোক টমেটোটা, ততক্ষণ দেখতে থাকুন। এই যে মশলাগুলো কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো একটু মশলা লেগে যায় গায়ে গায়ে, তখন জলটা দেবো। তো এটা যে দেখতেই পাচ্ছেন, কালারটা খুব সুন্দর এসছে। নুনটা দিয়ে দেবো। এই যে মশলাটা গায়ে গায়ে লেগে গেছে আলু, এবার গরম মশলা একটু দিয়ে দিলাম। এটাকে একটু মিলিয়ে দিই। তো কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি।
তো ঝোল আছে, তো একটু জলটা একটু বেশি দেব। এবার ডিমগুলো দিয়ে দেবো। তো এটা একটু ফুটে যাক, তারপর নামিয়ে দেবো। নাকি এই যে ঝোলটা এবার ঠিক হয়ে গেছে, ফুটে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আলুটা হয়ে গেছে। তো এবার নামিয়ে দিই। এই যে ডিমের ঝোলটা বানিয়ে রেডি হয়ে গেল। তো আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে, খুব টেস্টি হয় আর ঝোলটাও খুব ভালো লাগে খেতে। আপনি শুকনো ভাতে খুব ভালো লাগে খেতে, গরম গরম সাথে আপনারা পরিবেশন করবেন। তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।